সুপ্রভাত। সকাল সকাল তোমাদের কাছে চলে এসছে মিষ্টি দিদির হেসেলে। তো তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। এখন কিন্তু অনেকটা ওয়েদার চেঞ্জ হয়েছে, তো যাই হোক একটু সামান্য গরম কমেছে বলো। তো যাই হোক আজকে একটা বানাবো খুব টেস্টি একদম দারুণ জিনিস, একটা একটু অন্যভাবে করব। তো সেটা বানানোর জন্য কি নিয়েছি দেখো। এখানে নিয়েছি হচ্ছে ডুমো করে কেটে রেখেছি আলু, এটা ঝিঙে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে হচ্ছে একটু কাজু আর অল্প একটু কিশমিশ, আর এখানে হচ্ছে কি বলো তো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছি, আর একটা তেজপাতা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সাদা তিল। ওকে, এই তিলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। তোমরা জেনারেলি কি করো? তোমরা ঝিঙে পোস্ত খাও, ঝিঙের তরকারি করো। তো আজকে কিন্তু একদম অন্য স্টাইলে বানাবো, তিল দিয়ে ঝিঙে রান্না করব। সেটা কিভাবে করছি দেখতে হলে পুরো রান্নাটা দেখো, স্কিপ করো না প্লিজ। ওকে, তাহলে চলো আমার সাথে আমার হেসেলে গিয়ে পুরো রান্নাটা দেখো। দেখো কড়াই আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি, ইভিন কড়াইটা আমার ভালো করে গরম করে নিয়েছি। তোমাদেরকে যে আমি দেখালাম যে আজকে পোস্ত দিয়ে করব না, করব সাদা তিল দিয়ে, সেটা কিভাবে করব? প্রথমে কি করবে, কাঁচা তিল দিয়ে কিন্তু করব না, এই খালি কড়াইতে তিলটাকে একটু রোস্ট করে নিতে হবে। ওকে, আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি কড়াইটা থেকে নামিয়ে দেব, কারণ এটা কিন্তু লাল করা চলবে না। ওকে, কড়াইটা আমার ভালো করে ছিল তো, মানে গরম করা, তাই আমার হয়ে গেছে। তিলটা রোস্ট করে তুলে নেবার পর সেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি কিন্তু সুন্দর করে পেস্ট করে রেখেছি, আর একটু তিল তুলে রেখেছি। দেখো আমি তিলটাকে রোস্ট করে নিয়ে পেস্ট করে নিয়েছি, এই যে। আর এদিকে হচ্ছে আমি কি করেছি, তোমার কিছুটা তিল আমি রোস্ট করা তুলে রেখেছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। আর এখানে আমি কিন্তু দেখো কাজু বাদাম আর কিশমিশ কিন্তু পেস্ট করিনি, তার কারণ হচ্ছে এটা একটু মুখে পড়বে, খেতে ভালো লাগবে, সেই জন্য আজকে আর পেস্ট করিনি। ওকে, আর কড়াইতে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কি করব, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এটা বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে আর লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন কি করবে, এর মধ্যে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখন কোনো রকম নুন বা কিছু দেবে না, কারণ হচ্ছে নুন দিলে কিন্তু পেঁয়াজগুলো একদম ল্যাটে হয়ে যাবে। একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কী করব নেক্সট স্টেপটা। দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। তো এখন আমি কি করব, এই যে আলুটা যে ডুমো করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দেব, কারণ আলুটা হচ্ছে শক্ত জাতীয় জিনিস, আর এখানে এটা কিন্তু নরম হতে একটু সময় লাগবে। আর এই অবস্থায় আমি দিয়ে দেব পোস্ত থেকে যে কোনো এই টাইপের জিনিস, ধরো পোস্ত বা তিল দিয়ে করা এই ধরনের জিনিসে কিন্তু একটু হলুদ কম দেয়, আমি একটু হলুদ কম দিলাম। ওকে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি হয়, যেহেতু নিরামিষ রান্না। একটু ভালো করে নেড়ে নাও, নেড়ে আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকুক। এবার ঢাকনাটা খুলে, আমি মাঝখানে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়ে গেছি। তো দেখো ঠিক এইরকম পজিশনে তোমরা কি করবে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো ছোটো ছোটো করে আমি কাজু আর কিশমিশ রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা হয়ে যায়। দেখো এটা কিন্তু আমি পেস্ট করে দিতে পারতাম, কিন্তু পেস্ট করে দিইনি, তার একটাই কারণ,
তাহলে কিন্তু তিলের যে স্বাদটা বা তিলের যে টেস্টটা সেটা কিন্তু কম্বাইন্ড হয়ে যেত, মানে কাজুর টেস্ট আর তিলের টেস্ট, সেটা আমি চাইনি। আমি একদম তিলের টেস্টটা ইন্ডিভিজুয়ালি রাখার জন্যেই আমি কিন্তু এটাকে জাস্ট এইভাবে দিচ্ছি, যাতে মুখে পড়লে ভালো লাগে। অল্প একটু কাজু আর একটু কিশমিশ। আর এই অবস্থায় এবার দিয়ে দেবো তোমার কেটে রাখা ঝিঙেটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। কারণ ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল ওঠে। এই রান্নাটাতে বা এই রেসিপিটাতে কিন্তু কোনো আলাদা করে জল দিতে হয় না, এত জল ওঠে যে এই জলে কিন্তু আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আবার চাপা দিয়ে দেবো, আর মিডিয়াম করে দেবে সবসময় ফ্লেমটা। দেখেছো কি সুন্দর জল উঠেছে ঝিঙের থেকে। তো এটাকে এরকম চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু রান্নাটা মানে রেসিপিটা স্কিপ করবে না। আরও একটা জিনিস দেবো যেটা তোমাদের কিন্তু আমি দেখাইনি, সেটা যদি জানতে হলে দেখতে হলে আস্তে আস্তে পুরো রান্নাটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। যে তিলটা আমি বেটে রেখেছিলাম সেই তিলটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না আসে। যদিও আমি রোস্ট করে নিয়েছি, কিন্তু তাও আমি এর সঙ্গে পুরো কষিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখো জলটা কতটা টেনে গেছে দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু প্রত্যেকটা জিনিস নরমও হয়ে গেছে। আর যে সাদা তিলটা দিয়েছিলাম সেটাও সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছি শেষ অবধি দেখবে, কারণ লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবে না। আমি একটা জিনিস দেব, সেই জিনিসটা হচ্ছে দিয়ে দেবো অল্প একটু 2 হাতা দুধ, কারণ এটা একটু অন্যভাবে করছি, একদম মানে সাবেকি স্টাইলে এটা, প্লাস মিষ্টি দিদি নিজস্ব এটা মানে মাথা দিয়ে বের করা। অতএব কিনা এখানে কিন্তু আমার পুরো নিজস্বতা রয়েছে, মিষ্টি দিদির পুরো নিজস্বতা রয়েছে, একদম স্পেশালি নিজের রেসিপি এটা। আবারও ঢেকে দিলাম। দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট, ওপরে একটু তেলও ভেসে উঠেছে। তো যেহেতু এটা আমি দুধ তিল দিয়ে করেছি, তাই এটা লাস্টে কিন্তু আমি সর্ষের তেল দেব না। পোস্ত দিয়ে করলে লাস্টে একটু সর্ষের তেল দেয়, আমি এখানে দিয়ে দেবো একটু ঘি। তোমাদের ওই জন্যই বললাম যে স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমাকে চামচ দিয়ে একটু তুলতে হবে ঘিটা একটু জমেছিল, তাই আমি এটাকে চামচ দিয়ে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার চামচে লেগে থাকা ঘিটাও আমি এতে মিশিয়ে দিলাম। এতে সর্ষের তেল দেবে না, কারণ যেহেতু তিল আছে আর দুধ আছে, সেই জন্যে এতে কিন্তু সর্ষের তেল খাটবে না লাস্টে দেওয়ার জন্য। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। দেখো আমার কিন্তু সাইড দিয়ে তেল উঠে গেছে, তার মানে আমার প্রত্যেকটা জিনিস কমপ্লিট। আর আমার কিন্তু সব জিনিসটা নরমও হয়ে গেছে, আর সব টেস্টও ঠিক আছে, নুন ঝাল মিষ্টি যেরকম হওয়ার কথা সেরকমভাবে আমার কিন্তু হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, আমার কিন্তু কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে দেখলে তো কিভাবে তিল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে করলাম। এটা একটা বাহারি রান্না, একদম ঝিঙের বাহারি রান্না এটা। এটা কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজস্ব প্রয়াস, এবং আমার মিষ্টি দিদির এটা নিজস্ব রান্না। হয়তো নানানজন নানানভাবে করতে পারে, তো আমি কিন্তু সম্পূর্ণভাবে এটা নিজে তৈরি করেছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। আর ভালো লেগে থাকলে কি করবে, একটু কষ্ট করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট
কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে? তোমার দেখো ওপরে কিন্তু আমি রোস্টেড তিলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই রোস্টেড তিলটা দিয়েছি, আর 2-4 টুকরো আমি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি ওপরে। ওকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের ঘরেই থাকে, হয়তো তিলটা সবসময় সবার ঘরে থাকে না, কিন্তু তুমি যদি মনে করো আমি এই রান্নাটা করব, দেখি মিষ্টি দিদির এই রান্নাটা দেখে অল্প একটু তিল নিয়ে এসে করতেই পারো, বেশি লাগে না তিল, দেখলে তো অল্প একটু তিলেই হয়ে যায়। সবসময় জানবে যে বেশি দিলেই যে খেতে খুব ভালো হবে তার কোনো মানে নেই, অল্প জিনিসেও কিন্তু খুব সুন্দর রান্না হয়। আর ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব, যে যেরকম ঝাল খায়, আর মিষ্টিটাও সেম। তো এই রান্নাটা যদি নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, তাহলে কি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় পজিটিভ থাকবে, জানবে পজিটিভ ইজ দ্য বেস্ট মেডিসিন। অতএব কি না তোমরা সবসময় সবাইকে বলি পজিটিভ থাকার চেষ্টা করো, জানবে নেগেটিভ শরীরে যদি আসে তাহলে কিন্তু তোমার শারীরিক ক্ষয় কিন্তু জানবে তিল তিল করে ক্ষয় হতে থাকে। অতএব কি না চেষ্টা করবে, আমি জানি মানুষের পক্ষে সম্ভব নয় সবসময়, এটা আমি নিজের ক্ষেত্রেও হয় না, কিন্তু চেষ্টা করি, আমি নিজেকে সবসময় ভাঙি আর গড়ি। ভাঙা গড়া যদি না থাকে তুমি কিন্তু বাঁচতে পারবে না, ভাঙা গড়ার মাঝেই কিন্তু মানুষের জীবনটা। অতএব কি না তুমি যদি ভাঙতেই থাকো আর নিজেকে যদি না গড়ো, তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। আর পজিটিভ থাকার কথা এই জন্যেই বলছি, চারিদিকে প্রচুর জানবে অনেক নেগেটিভ জিনিস তোমার কানে আসবে, ভগবান দুটো কান দিয়েছে, একটা কান দিয়ে শুনবে, একটা কান দিয়ে বাজে জিনিসটা বের করে দেবে। অতএব কি না তাহলে তুমি বাঁচতে পারবে, নইলে বাঁচতে কিন্তু একদম পারবে না। এটাই চেষ্টা করো, আর মিষ্টি দিদিকে মনে রেখো। ওকে, তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তাহলে টাটা, বিদায় জানিয়ে তোমাদের কাছ থেকে চললাম।